ফির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় সাবে বেলাতে রাত্রে আমাদের এলাকায় অনেক চকলেট বোমা ছড়ে, অনেকে বোমবাস্টিং করে, অনেকে কালি ফটকা, অনেকে চকলেট বোম, অনেকে বুড়িমান চকলেট বিভিন্ন ফেনস হিসাবে ওরা ফুলঝুরি হিসাবে ব্যবহার করে। আল্লাহ নবী তো ১৫০০ বছর আগে বলেছেন এগুলো হলো কঠোর হারাম, হারাম, এগুলো চলবে না। তবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি সবে বেলাতে রাত্রি আপনি হালুয়া করতে পারেন, রুটি করতে পারেন, আপনি দেখা যায় অনেক কিছু সামান পত্র করে খেতে পারেন, কিন্তু উদ্দেশ্য আপনার নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে আল্লাহর নামে সেজদা দিয়ে, ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহর নামে সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ফারাফা ইয়াদাইহি, হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে হবে। আপনি যদি নামাজ পড়েছেন 1 ঘন্টা, ক্লান্ত যদি লাগে আল্লাহর বান্দা ছেড়ে দিও না, একটু কোরআন তেলাওয়াত করো 1 ঘন্টা, 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করে অলসতা লাগে তাসবিহটা নিয়ে 1 ঘন্টা জিকির করো, ওতেও যদি অলসতা লাগে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, ওতেও যদি অলসতা লাগে তুমি বারান্দায় হাঁটো আর দরুদ পাঠ করো, কলেমা জিকির করো। এমন করে করতে করতে সারা রাত অতিবাহিত হয়ে যাবে। ফজরের ওয়াক্ত আসলে নামাজ পড়িয়ে আপনি ঘুমিয়ে পড়বেন। তাহলে বিভিন্ন ইবাদত দিয়ে সারা রাতটা যখন আমরা পার করে দেব, আল্লাহ নবী বলেছেন এই রাত্রে আমার আল্লাহ বান্দার প্রতি খাস নিয়ামত দান করে থাকে। আর একটু যদি হবে না সংক্ষেপে হুজুরকে ফতোয়া জিজ্ঞেস করে হুজুর হালুয়া রুটি খাওয়া যাবে কিনা, হুজুর চিরকুটি কাগজ দেখে বলছে সাবে বেড়াতে সময় হালুয়া রুটি খাওয়া যাবে না। হুজুর বলে দিলে আরে ওতে কি বিষ মিশানো আছে নাকি, বিষ মিশানো আছে? হুজুর বক্তব্য দিচ্ছে, দেওয়ার আগে বলছে বাবা তোমরা নেশাবানি কিছু করো না, ভালো কথা। কিন্তু হুজুর যখন বসে আছে হুজুরের পাশে একটা পেপসি, কোকা-কোলা, থামস আপ রাখা রয়েছে। থামস আপ কোকা-কোলা খেলে কি উপকার হয়? খাওয়ার পরে একটা কেলা আগানো থাকে না কোকা-কোলায়, মানে তুমি যা খেয়েছে কেলা খেয়েছে, এই কেলা খেয়েছে। আমি ফের বলছি আল্লাহ নবী তো পরিষ্কার পরিচ্ছন্নতা পানি খেতেন, জমজমের পানি, পরিষ্কার পরিচ্ছন্নতা পানি। তাহলে এ পানি তো ছিল না নবীর জামানা, তাহলে এ পানিটা কি খাওয়া যাবে না? আমি ফের বলছি ও আমার বাতিরা জানা গিয়ে বাজার লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে বলছি সবে বেলাতে রাত্রে আব্বা মায়ের জন্য দোয়া চাইবে। অনেকে বলবে হুজুর এখান থেকে মদিনা শরীফ যদি ৮৫০০ কিলোমিটার রাস্তা হয়, আমরা যদি হাত তুলে মোনাজাত করি মদিনা শরীফে আল্লাহর নবীর দরবারে যদি সওয়াবটা পৌঁছে দেয়, আমার আব্বা জানের কবর আছে 1 কিলোমিটার দূরে, আমার আব্বা জানের কবর আছে আমাদের পুরনো ভিটার পরে পাঁচিলের ওই পারে, বাগানের ওই পারে, বাঁশ বাগানে। তাহলে ৮৫০০ কিলোমিটার রাস্তা দূরে যদি নবীর পাকে সাফরাসানি করলে সওয়াব যদি পৌঁছে যায়, আমার আব্বা 1 কিলোমিটার দূরে আছে কবরের কাছে না গিয়ে এখানে তো দোয়া করলে সওয়াব পৌঁছাবে। আমি বলবো কথাটা সঠিক, কথাটা সঠিক, কিন্তু আল্লাহর নবী নিজের আব্বাকে যখন হারিয়েছে উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে, নিজের আম্মা জানকে সঙ্গে করে নিয়ে নিজের আব্বা আব্দুল্লাহর কবরের কাছে গিয়ে দোয়া করেছেন। আল্লাহ নবী বললেন আনা বুইস্তু মুআল্লিমান, ও আমার সাহাবীরা আমি তোমাদের শিক্ষক। আমার বাপের কবরের কাছে যখন আমি এসে কেঁদেছি, তোমরা যদি সময় পাও তোমাদের আব্বা মা ছেলে মেয়ে বিয়ে বাচ্চা যারা বিদায় নিয়েছে ওই কবরের কাছে গিয়ে তোমরা যদি ফারাফা ইয়াদাইহি, হাত তুলে যদি কান্নাকাটি করতে পারো, তুমি যদি একটা বার হাত তুলে দোয়া করো, তাম পৃথিবীর আলেমদের দোয়া আল্লাহ ঘুরিয়ে দিতে পারে, পীর মাশায়েখ ওলিদের দোয়া ঘুরিয়ে দিতে পারে। সন্তান যদি একটা বার চোখ থেকে যদি পানি জারি করে দিয়েছে, লা ইয়ালিজুন্না রাবাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই সন্তানের 1 ফোঁটা চোখের পানির বরকতে আমার আল্লাহ পাক ওর আব্বা মায়ের জাহান্নামের আগুনটা ঠান্ডা করে দেবে। আর একটু জোরে হবে। তাহলে কবরের কাছে গিয়ে কাঁদা ভালো না ঘরে বসে কাঁদা ভালো? ঘরে বসেও ভালো, ওখানে যাওয়া ভালো। কেউ যদি বলে যে কবরের কাছে যাওয়া যাবে না, তখন আমরা বলবো অমুক 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 জায়গায় গিয়েছিল, অমুক অমুক জায়গা দলিল আছে।
আল্লাহ নবীও বলেছেন এক সময় বছরে একটা সিদ্ধান্ত করতেন, জান্নাতুল বাকি মহল্লা গিয়ে কবর জিয়ারত করতেন আর বলতেন, ও আহলে বাকি, আমিও তোমাদের সঙ্গে হব কিছুদিনের মধ্যে। মানে রসুলও বিদায় নেবে, রসুলও জান্নাতুল বাকি আহলে বাকি কবরের কাছে জিয়ারত করতেন। আমাদের পীর মাশায়েখরা শিখেছে, তোমরাও মৃত ব্যক্তির কাছে গিয়ে তোমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে। কেন? ওরা অসহায় হয়ে আছে, ওরা কাঙাল হয়ে আছে, তোমরা যা দেবে এটা সাদকা জারিয়া, আল্লাহ সেটা তার দৌলতে কবরে আযাব মাফ করে দেবেন। এটা তাকবীর দানদের সকলে নারে তাকবীর। ছেলেরা যুবকের এটা তাকবীর দান, নারে তাকবীর। আর এটা জোরে বলেন নারে তাকবীর। খালি আমরা শবে বেরাতে রাত্রে কবর জিয়ারত করতে যাব না? যাব না? ওই দাদু ভাই কথা বলেন না কেন? আরে বাবা গাড়ি সাইকেল আসতো, মাল বেঁকে বেঁকে চলে যাবো, কথা বোঝেন না? কবর জিয়ারত করতে যাব না? যাব না? কারা কারা কবর জিয়ারত করতে ভালোবাসেন একটু হাত তুলে দেখান, একটু হাত তুলে দেখান। একটু তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। খালি কেউ যদি আমাদের বাধা প্রদান করতে আসে যে এখানে বসে দোয়া করো, আমরা করব, কিন্তু সময় পেলে বাপ মায়ের কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করব। যদি বলেন হুজুর কবর জিয়ারত করার দলিল নেই, তাহলে আমি কবর জিয়ারত করার দলিল দিতে গেলে ভাই আমার ঘন্টা সব খেয়ে ফেলবে। শুধু কবর জিয়ারত করার দলিল যদি দেই, কোরআন শরীফের পরে যে হাদিসের কিতাব, সেই হাদিসটার নাম হলো মোহাম্মদ আল্লামা ইসমাইল আব্দুল্লাহ বিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ওই বুখারী শরীফের যত খণ্ড আছে তার ভিতরে একটা খণ্ড হলো, খণ্ডটার নাম হলো জিয়ারাতুল কুবুর, মানে কিভাবে কবর জিয়ারত করতে হয় তার প্রসেসিং সিস্টেমটা দেওয়া আছে। আর একটু চুরি হবে না? ও মা সোনামানিকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আব্বা মায়ের কবরটা জিয়ারত করবেন। এবার আপনি বলবেন হুজুর আমি তো সাধারণ ছেলে, আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো হাদিস পড়তে পারি না, আমি তো সূরা পড়তে পারি না, আব্বা মায়ের কবরটা কিভাবে জিয়ারত করব? আমার যুবকেরা যারা জানেন না একটু শিখে নেন। জুম্মার নামাজ পড়লে কিংবা জুম্মার রাতে, বৃহস্পতিবার রাতে কিংবা ওয়াজ মাহফিলের আগে পরে আব্বা মায়ের কবরটা যদি জিয়ারত করার শখ থাকে, ইচ্ছা থাকে, একটাবার ওযু করে চলে যাও, তোমার আব্বা মায়ের কবরের কাছে দাঁড়িয়ে যাও। কোরআন পড়তে পারো না, টেনশন নেই, হাদিস পড়তে পারো না, টেনশন নেই, দোয়া দরুদ পড়তে পারো না, টেনশন নেই, তুমি একটাবার শুধু কবরের কাছে দাঁড়িয়ে যাও আর বাংলাতে আল্লাহকে বলো, আল্লাহ আমার আব্বা মা হায়াতে ছিল, আমাদেরকে নিয়ে কোলে করে বুকে করে নিয়ে আদর যত্ন করে সারাটা জীবন রেখেছিল। আল্লাহ আপনার কাছে আমার আব্বা মা ফিরে চলে গেছে, আল্লাহ আপনার রহমতের কোলে আমার আব্বা মাকে একটু জায়গা করে দিও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন তোমার আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, তাম পৃথিবীর খালেমা করো, হালুয়া করো, এগুলো তো শবে বেরাতে খাওয়া যাবে না, এগুলো হলো হারাম হারাম। ফের আমি আপনাকে বলছি পৃথিবীর এমন কোন কোরআনে, এমন কোন হাদিসে, এমন কোন ফিকহ, এমন কোন উসুলে নেই যে শবে বেরাতে রাত্রি হালুয়া, পরোটা, রুটি, ঘুগনি, চটপটি, বিভিন্ন রকমের খাবার আইটেম করা হারাম, এমন পৃথিবীর কোন হাদিসে নেই, হাদিসে নেই। তবে আমি আপনার কাছে একটা বলতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় একটা হাদিস শরীফের কিতাব, কিতাবটার নাম হলো ইবনে মাজাহ। ইবনে মাজাহ, আমার মোবাইলে হাদিসের ফটোটা নোট করা আছে। ইবনে মাজাহ শরীফে এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন, শবে বেরাত যখন চলে আসছে 14 তারিখ দিবাগত রাত, আল্লাহর নবী বাড়িতে একটু হালুয়া বানাতে, আমরা করে সুজি দিয়ে, আটা দিয়ে হালুয়া, আল্লাহর নবী জবের আটা দিয়ে আর খাজুরের দানাগুলো, বিচিগুলো ছেড়ে দিয়ে ওইগুলো থাকতো, ওতে কিছু মিষ্টি দিয়ে, পানি দিয়ে, আটা দিয়ে চটিয়ে চটিয়ে আল্লাহর নবী হালুয়া বানাতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন তোমার নবী হালুয়া খেতে, রুটি খেতে আর মধু খেতে বড় পছন্দ করতেন। এবার আপনি বলবেন হুজুর হালুয়া কি নবী
জামানায় ছিল। ও বাবাজিরা, অবশ্যই আমরা আগের জামানায় ছিল, আমরা রেস্টুরেন্টে বসে মুরগি পুড়িয়ে খাই, আমরা লেগ পিস খাই, মুরগিগুলো আগুনতে পুড়িয়ে খাই। হাজার হাজার বছর আগে যারা প্রথম যুগের মানুষ ছিল তারাই তো মুরগিগুলো গোশতগুলো পুড়িয়ে পুড়িয়ে খেয়েছিল। আর আপনি বলবেন এটা হয়তো নতুন না, না নতুন না, এর বয়স হাজার হাজার বছর আগে। তবে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আল্লাহর নবী বলেছেন আমি হালুয়া খেতে পছন্দ করি, আমি গমের আটা দেখা যায় মাইলো আটা রুটি খেতে পছন্দ করি, আল্লাহর নবী মধু খেতে পছন্দ করেন, আল্লাহর নবী লাউ খেতে কদু খেতে পছন্দ করেন, নবী আমার মিষ্টি খেতে পছন্দ করেন, আল্লাহ নবী হাদিয়া নিতে পছন্দ করেন, আল্লাহ নবী সুগন্ধ ঘেরান খুশবু ব্যবহার করতে পছন্দ করেন, আল্লাহ নবী পাক পবিত্র থাকতে পছন্দ করেন। আল্লাহ নবী বলেছেন মান আহাব্বানি, যারা আমাকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নাতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসবে, ওমান আহাব্বানি, তারা আমাকে ভালোবাসবে। আর আমাকে যদি একটাবার ভালোবাসতে পারে, আমার সুন্নাতকে যদি ভালোবাসতে পারে, আনা মাই ফিল জান্নাত, ওদের জান্নাতে দেওয়ার জন্য আমি আব্দুল্লাহর বেটা আল্লাহর পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গরু গোশত খেতেন, আল্লাহ নবী হালুয়া খেতেন, দয়াল নবী আমার মাইলো ভুট্টা জবাটার রুটিগুলো খেতেন, নবী আমার দেখা যায় কালো জিরা খেতেন, আল্লাহ নবী হাতে মধু নিয়ে চেটে চেটে খেতেন। এটা আপনি সারা দিন রাত খেতে পারেন, আপনি শবে বরাতের আগে, শবে বরাতের পরে, ঈদের রাতে, ঈদের পরে, সমস্ত সময় সময় পেলে আপনি এগুলো খেতে পারেন। তবে নবী আমার শবে বরাতে রাত্রিরে একটু হালুয়া বানাতেন, ইবাদত করার আগে আর পরে মন ভরে জাহান ভরে আনন্দের সঙ্গে রাসূল কিছু খেতেন। আর পাশে যারা মুআল্লা ছিল বাচ্চাদেরকে কিছু বন্টন করে বুঝিয়ে দিতেন। এটাই হলো শবে বরাত, ভাগ্য পরিবর্তন হবার রজনী। আর একটু জোরে হবে না? এবারে জানেরা বলেছে শবে বরাতে হালুয়া রুটি করা যাবে না, ওদের একটা যুক্তিটা বলি। যুক্তিটা হলো হয়তো রোজা রেখেছে, চাচিমা রোজা রেখেছে, মাগরিবের আগে থেকে নিয়ে দুটো থেকে নিয়ে রুটি ময়দা হালুয়া নিয়ে উনানের কাছে বসেছে, ক্লান্ত হয়ে গেছে, ইফতার করেছে, ক্লান্ত হয়ে গেছে, কবর জিয়ারত দোয়া খায়ের করে মিলাদ সালাম কিয়াম করে চাচাজি বাড়িতে এসেছে, তখন রাত 9টা। আবার চাচিমাকে গরম করতে বলেছেন, আবার গরম করেছে, বেচারিটা দুর্বল হয়ে গেছে, ইবাদত হয়তো নাও হতে পারে, এর জন্য করতে মানা করেছে, কথাটা ঠিক। তবে খাওয়া যাবে না, খাওয়া হারাম, এ ফতোয়া দিতে পারবে? কথা বোঝাতে পেরেছি? এ ফতোয়া দিতে পারবে না। এখন তোমার চাষি বুড়ো হয়ে গেছে বলে তুমি ওই ফতোয়া দিয়েছো, আর যে 90 জনের চাষি এখন জওয়ান আছে, কি হবে? তাহলে একজনের ফতোয়া 90 জনের কাছে ছেড়িয়ে দেবে? চলবে না। ও বাচ্চা যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় শবে বরাতের রাত্রিরে আমাদের এলাকায় অনেক চকলেট বোমা ছড়ে, অনেকে বোমবাস্টিং করে, অনেকে কালি ফটকা, অনেকে চকলেট বোম, অনেকে বুড়ি মাছ চকলেট বিভিন্ন ফেনস হিসাবে ওরা ফুলঝুরি হিসাবে ব্যবহার করে। আল্লাহ নবী তো 1500 বছর আগে বলেছেন এগুলো হলো কঠোর হারাম, হারাম, এগুলো চলবে না। তবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি শবে বরাতের রাত্রি আপনি হালুয়া করতে পারেন, রুটি করতে পারেন, আপনি দেখা যায় অনেক কিছু সামান পত্র করে খেতে পারেন, কিন্তু উদ্দেশ্য আপনার নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর নামে সেজদা দিয়ে, ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহর নামে সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ফারাফা ইয়াদাইহি, হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে হবে। আপনি যদি নামাজ পড়েছেন 1 ঘন্টা, ক্লান্ত যদি লাগে, আল্লাহর বান্দা ছেড়ে দিও না, একটু কোরআন তেলাওয়াত করো 1 ঘন্টা, 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করে অলসতা লাগে, তাসবিহটা নিয়ে 1 ঘন্টা জিকির করো, ওতেও যদি অলসতা লাগে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, ওতেও যদি অলসতা লাগে তুমি বারান্দায় হাঁটো আর দরুদ পাঠ করো, কলেমা জিকির করো। এমন করে করতে করতে সারা রাত অতিবাহিত হয়ে যাবে। ফজরের ওয়াক্ত আসলে নামাজ পড়িয়ে আপনি ঘুমিয়ে পড়বেন। তাহলে বিভিন্ন ইবাদত দিয়ে সারা রাতটা যখন আমরা পার করে দেব, আল্লাহ নবী বলেছেন এই রাত্রে আমার আল্লাহ বান্দার প্রতি খাস নিয়ামত দান করে থাকে। আর একটু যদি হবে না সংক্ষেপে হুজুরকে ফতোয়া জিজ্ঞেস করে হুজুর হালুয়া রুটি খাওয়া যাবে কিনা?
হুজুর চিরকুটে কাগজ দেখে বলছে সাবে বেড়াতে সময় হালুয়া রুটি খাওয়া যাবে না। হুজুর বলে দিলে, আরে ওতে কি বিষ মিশানো আছে নাকি? বিষ মিশানো আছে? হুজুর বক্তব্য দিচ্ছে, দেওয়ার আগে বলছে বাবা তোমরা নেশাবানি কিছু করো না, ভালো কথা। কিন্তু হুজুর যখন বসে আছে, হুজুরের পাশে একটা পেপসি কোকা থামস আপ রাখা রয়েছে। থামস আপ কোকা খেলে কি উপকার হয়? খাওয়ার পরে একটা কেলা আগানো থাকে না কোকায়, মানে তুমি যা খেয়েছে কেলা খেয়েছে, এই কেলা খেয়েছে। আমি ফের বলছি, আল্লাহ নবী তো পরিষ্কার পরিচ্ছন্নতা পানি খেতেন, জমজমের পানি, পরিষ্কার পরিচ্ছন্নতা পানি। তাহলে এ পানি তো ছিল না নবীর জামানা, তাহলে এ পানিটা কি খাওয়া যাবে না? আমি ফের বলছি, আহলে হাদিস মতবাদ যারা আছে তাদের থেকে সাবধান থাকবে। তারা আবার ফতোয়া দিয়েছিল আজ থেকে 1 বছর আগে, ইন্টারনেট তার প্রমাণ, যারা শবে বেড়াতে রাত্রে মসজিদে দখল করে ইবাদত করে, কোরআন পড়ে, তেলাওয়াত করে, তারা যেন পতিতালয় ঘরে ঢুকলো, এরকম একটা কিছু বলেছিল না? বলেছিল না? যদি বলেন হুজুর না আমি এক্ষুনি শাস্ত্র দেখাতে পারি, আমি একেবারে মাইকে খুলে বলছি না, যেহেতু কন্টেন্ট তো সমস্যা হবে। ইউটিউবের হয়তো কন্টেন্ট যদি একটু রাত ভাষা হয় তাহলে সমস্যা হয়, যার কারণে একটু হালকা পাতলা করে বলছি। তাহলে যিনি বলেছিলেন যারা শবে বেড়াতে রাত্রে মসজিদ দখল করে নামাজ রোজা তসবিহ তেলাওয়াত করার জন্য মসজিদে ভিড় করে, ওরা যেন দেহ ব্যবসায় ঘরে ঢুকলো। আচ্ছা আপনি বলেন ও লোকের ঈমান আছে?